তো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে যে এই বেসিনটা দেখতেছেন, এটাকে এটার সাহায্যে পরিষ্কার করব। এখানে কত ময়লা জমে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে চিপা চাপার মধ্যে কত কালো কালো ময়লা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা পরিষ্কার করবো এই যে এটার সাহায্যে। এটা হারপিক আর এটা হচ্ছে এটা কি ভিক্সল। ভিক্সল এই দুটার মধ্যে যে কোনো একটা আমরা এটা ইউজ করবো, কারণ এটা একটু পরিষ্কার করতে সাহায্য করে। তো চলেন এখন এটাকে আমরা খুলে নিব। এটার ভিতরে একটা জেলির মতো থাকে যেটা সহজে পরিষ্কার করে। তো এই দেখেন জেলির মতো সাদা কাল দেখা যাইতেছে না, ওই যে হালকা হালকা দেখা যাইতেছে। এই দেখেন এটাকে আমরা চাই সাইডে দিয়ে নিব। এমনভাবে এটা দিয়ে আমি আরও অনেকবার পরিষ্কার করছি, কিন্তু তখন আমি ভিডিও ছাড়তাম না, তাই আপনাদের দেখাই নাই। তো আজকে আমি পরিষ্কার করতেছি। এখন কত ময়লা দেখতে পারতেছেন। আমি একটু পর আপনাদের দেখাবো এটা কতটা পরিষ্কার হয়। এই যে বেসিনের কলের সাইডে যে কালো কালো দেখতে পারতেছেন, এগুলো আর থাকবে না, কারণ এগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা এটা রেখে দিলাম। এখন এগুলো এটা দিয়ে ঘষা শুরু করব। এটার সাহায্যেই প্রতিদিন সবসময় এটা পরিষ্কার করে থাকি। তো এই দেখেন আমি ঘষা শুরু করলাম। যে সাইডগুলো ঘষতেছি ওই সাইডগুলো পরিষ্কার হয়ে যেতেছে, দেখতে পারতেছেন। এভাবে আমি পুরা সাইডটা ঘষে নিব। দেখছেন চিপা চাপা ঘষে নিতেছে, আর বেসিনের কলের সাইডটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আগের তুলনায়। দেখেন এটার মধ্যে কত ময়লা জমে আছে। তো এখন আমরা এটা পরিষ্কার করে নিব। তো গাইস, পরিষ্কার হতে হতে আমি আপনাদের একটা কথা বলি। আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে দয়া করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলেও বলবেন, আর কেমন ভালো লাগে সেটাও বলবেন। তো গাইস, এখন আমার পরিষ্কার করা শেষ। এখন দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কেমন। আপনারা পার্থক্যটা দেখতে পাচ্ছেন এটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চাই সাইডে কিন্তু একটুও ময়লা নেই, এখন দেখতে পাচ্ছেন। তো এখন আবার এক সপ্তাহ পরে এটা পরিষ্কার করা হবে। এটা হচ্ছে হারপিক আর এটা হচ্ছে এক্সল। এটা দেখেন বেসিন পরিষ্কার করার জন্য। আর এই পাশাটায় দিয়ে দিছে যে এটা টয়লেটের পটটা পরিষ্কার করার জন্য। সাবস্ক্রাইব ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে